যে বিন্যাসটা করা হয়েছে ব্যালটে, এই বিন্যাসটা কিন্তু কোনো একটা নিয়ম মেনে করা উচিত ছিল। পোস্টাল ব্যালট নিয়ে যে ধরনের বিতর্ক আমরা দেখছি, ইতিমধ্যে বিএনপির তরফ থেকেও প্রত্যেক বিন্যাস নিয়ে এক ধরনের অভিযোগ দেওয়া হয়েছে। এটি কি শুধুই কারিগরি ত্রুটি হিসেবে দেখছেন, না এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে মনে করছেন? দেখুন, পোস্টাল ব্যালটের সম্বন্ধে আমরা যে বক্তব্যগুলো দিয়েছি, এটা কারিগরি ত্রুটি আপনি কিভাবে বলবেন যে এটা তো কোনো উদ্দেশ্যমূলক ভাবে দিতে পারে? যদি অ্যালফাবেটিক্যালি দিত তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। আপনি দেখছেন যে যেভাবে দিয়েছে, মনে হচ্ছে কিছুটা অ্যালফাবেটিক্যালি, আবার কিছুটা দেখলাম যে বিএনপির আপনার যে প্রতীকটা ধানের শীষ, সেটা মাঝখানে দিয়েছে, আর প্রথমে দিয়েছে দাঁড়িপাল্লার এটা, তারপরে আরো অন্য প্রতীকগুলো। তা এই জিনিসটা আসলে তুষার ভাই যেটা বলছিল যে এটা ঠিকই, যে আপনার ভোট তো এখনো শুরু হয়নি, কিন্তু প্রার্থিতা চূড়ান্ত হয়নি। প্রার্থিতার মনোনয়ন পত্র এখনো বাতিলের এবং যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত রয়ে গেছে, চূড়ান্ত প্রার্থিতা এখনো দেওয়া হয়নি। আগের থেকে মানুষ কিভাবে ভোট দিচ্ছে আমি এটা বুঝলাম না। সৌদি আরবে একজন কফিল থাকে, ওই কফিলের যদি বলে তোমার সব ব্যালট আমার কাছে দিবা, তোমরা যারা আমার আন্ডারে কাজ করো, এবং ওই কফিলকে যদি কেউ কিনে নেই টাকা দিয়ে, তাহলে কিন্তু উনি ওই ভোটটা নিজেই সিললে বলে এবার তোমার মোবাইল দিয়ে তুমি পাঠাও। আমি এই জন্য বলেছি যে পোস্টাল ভোটে তো ভোটার যে মালয়েশিয়ার রাবার বাগানে চাকরি করে, তাকে যদি বলা হয় তুই ব্যালটটা আমাকে দিবি, তাহলে তো চাকরিটা থাকবে না, ও তো ব্যালট দিয়ে দিবে। আর ওর তো এইসব নির্বাচনী এত চিন্তা ভাবনা নেই, তখন ওই মালিক ব্যালটে আপনার ইচ্ছা মতো সিল দিয়ে পাঠিয়ে দেবে। এটা একটা অ্যানামলিজ আমি দেখলাম। এটা আপনি এই বিষয়টি আসলে রাজনৈতিক উদ্দেশ্য করা হয়েছে এমনটি মনে করছেন? আমি মনে করি যে বিন্যাসটা করা হয়েছে ব্যালটে, এই বিন্যাসটা কিন্তু কোনো একটা নিয়ম মেনে করা উচিত ছিল। যদি অ্যালফাবেটিক্যালি করতেন বা রাজনৈতিক দলের নাম অনুসারে অথবা প্রতীকের নাম অনুসারে